নবম পে স্কেল নিয়ে ফের বৈঠকে বসতে চলেছে সচিব কমিটি আজকে 1 জুলাই এবং সচিব কমিটি আবার তারা বৈঠকে বসবে যেহেতু আগে যে সভাটি হয়েছিল অর্থাৎ পূর্ববর্তী যে সভা সেই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত এখনো কিছু কাজ বাকি রয়েছে। তো সেটার জন্যই মূলত পে স্কেল নিয়ে ফের বৈঠকে বসতেছে সচিব কমিটি এবং এখানে সিদ্ধান্ত আসবে 3টি বিষয়ের উপরে মূলত তারা সিদ্ধান্ত নিয়ে আসবে এই বৈঠক থেকে। সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হচ্ছে বুধবার 1 জুলাই থেকে এটার বাস্তবায়ন শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ আজকে থেকেই। ইতিমধ্যে 3টি পৃথক কমিশনের সুপারিশ পর্যালোচনা করে খসড়া তৈরি করা হয়েছে। আগামী সপ্তাহে এই খসড়া চূড়ান্ত সভায় বসতে যাচ্ছে বলে পে কমিশনের সুপারিশ মূল্যায়ন কমিটির গঠিত সচিব কমিটি এই তথ্যটি দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সূত্র জানা গিয়েছে আগামী সপ্তাহের শুরুতে নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে সভা ডাকা হয়েছে। এই সভায় 3 কমিশনের 3 বিষয়ে সিদ্ধান্ত নেবে সচিব কমিটি। এরপর সেটি অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় থেকে সচিব কমিটির সুপারিশপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে গেজেট জারি করা হবে। অর্থাৎ এই জুলাই মাসেই মূলত গেজেটটা জারি করা হচ্ছে। আর হয়তো 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে সকল কার্যক্রম শেষ করতে। অর্থাৎ জুলাইতেই গেজেটটা জারি হচ্ছে। গেজেট জুলাইতে জারি হলেও এটা 1 জুলাই থেকেই মূলত কার্যকর হচ্ছে এবং তারপরে বেতনের হিসেবটা বেরিয়ে আসবে কে কত টাকা বেতন বাড়তেছে, কিভাবে পে ফিক্সেশন করা হবে সেই বিষয়ে বিস্তারিত জানা যাবে। তো এখানে নাম অপ্রকাশ রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছে সচিব কমিটি 3 কমিশনের সুপারিশ পর্যালোচনা করে একটি খসড়া নীতিগত চূড়ান্ত করেছে। এই সুপারিশ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার পূর্বে আগামী সপ্তাহে আরেকটি সভা অনুষ্ঠিত হবে। এই সভায় বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের 3টি পৃথক সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। তো যেহেতু 3টি চূড়ান্ত যে বেতন কমিশন রয়েছে তাদেরটাও দেখতে হবে এবং সশস্ত্র বাহিনী বেতনটা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তাদের বেতন কাঠামোর সাথে বেসামরিক বেতন কাঠামোর কোনো মিল নাই। তো সেই বিষয়গুলো আলাপ আলোচনা করে কিভাবে নীতি নির্ধারণ করা যায় সেটার জন্যই মূলত সভাটা ডাকা হয়েছে এবং এটাই হতে যাচ্ছে চূড়ান্ত এবং সর্বশেষ বৈঠক। এই বৈঠকের পরেই মূলত অর্থ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দপ্তরে যাবতীয় কাগজপত্র পাঠিয়ে দেবে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য এবং তারপরেই মূলত গেজেটটা প্রকাশ হয়ে যাবে। তো 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন, এখানে সবচাইতে আলোচনা যে জিনিসটা ছিল 3 ধাপে বাস্তবায়নের একটা কথা ছিল। তো সেটা আসলে 2 ধাপে বাস্তবায়নের সম্মত হয়েছে সরকার অর্থাৎ সচিব কমিটি এটাই মূলত সুপারিশ করবে। শুরুতে 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও জানানো হলেও এই অবস্থা থেকে সরে এসেছে পে স্কেল সুপারিশ পর্যালোচনা গঠিত সচিব কমিটি। 2 ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রথম পর্যায়ে এজন্য 44,000 কোটি টাকা খরচ হতে পারে। জানা গেছে নতুন পে স্কেল বাস্তবায়ন নীতি নির্ধারক পর্যায়ে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সরকারি হিসাব রক্ষণ পদ্ধতি আইবাসের জটিলতা সৃষ্টি না করতে একবারেই মূল বেতন কার্যকর করার যৌক্তিক বলে মনে করতেছে অর্থ বিভাগ। তো যেহেতু সবকিছু আইবাসে হবে, অনলাইনে বেতন হবে, পে ফিক্সেশন অনলাইনে হবে, তো এইটা বেসিকটা যদি হাফ হাফ করে করা হয় তখনই আসলে প্রবলেমটা সৃষ্টি হবে। তো আইবাসে আসলে সেইভাবে সিস্টেমটা করা আছে। তো যার ফলে এখন বেসিকটা 100% হবে এবং পরবর্তী অর্থ বছর থেকে ভাতাটা দেওয়া হবে। সেই কারণে সামগ্রিক প্রক্রিয়ায় 2 ধাপে সম্পন্ন করতে চায় কমিটি। এক্ষেত্রে প্রথম ধাপে অর্থাৎ চলতি অর্থ বছর থেকে শতভাগ মূল বেতন বৃদ্ধি হতে পারে আর দ্বিতীয় ধাপে আগামী 27-28 অর্থ বছরে ভাতা অন্যান্য সুবিধা বৃদ্ধি করা হবে। তো গেজেট জুলাইয়ের মাঝামাঝি হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য 2 ধাপে বাস্তবায়িত হতে যাওয়া নবম পে স্কেলের গেজেট প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জারি করা হবে। জুলাইয়ের মাঝামাঝি এ সংক্রান্ত গেজেট প্রকাশ হতে পারে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন জুলাইয়ের মাঝামাঝি পে স্কেলের গেজেট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝামাঝি না হলেও এর পরের সপ্তাহ গেজেট জারি হবে অর্থাৎ এই মাসের ভেতরেই গেজেটটা জারি হয়ে যাচ্ছে। এটা জাস্ট প্রধানমন্ত্রীর অপেক্ষার কার্যক্রম রয়েছে এবং আজকে থেকেই কাঙ্ক্ষিত যে পে স্কেল সেটা 1 জুলাই থেকেই কার্যকর হচ্ছে এবং 2 ধাপে পে স্কেলটা জারি হচ্ছে। প্রথম ধাপে শতভাগ বেসিক, দ্বিতীয় ধাপে মূলত ভাতা নিয়ে আলোচনা করা হবে এবং গেজেটের মাঝামাঝি সময় যে চূড়ান্ত যে গেজেট সেটা প্রকাশ করা হবে এবং আইবাসে অলরেডি এ সংক্রান্ত কাজ চলতেছে। যারা আইবাস নিয়ে সফটওয়্যার নিয়ে যারা কাজ করে তারা দিনরাত পরিশ্রম করে তাদের যে সফটওয়্যার মডিফিকেশন সেটা কার্যক্রম
চলমান রয়েছে। তবে পে স্কেলের গেজেটটা খুব তাড়াতাড়ি হবে। প্রধানমন্ত্রী এই গেজেটের বা বিভিন্ন সিদ্ধান্ত তারা দেখবেন, দেখার পরেই মূলত পে স্কেলের যে চূড়ান্ত গেজেট সেটা প্রধানমন্ত্রীর হাত দিয়েই হবে।